আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি নওগাঁত উদ্দেশ্য রওনা আজকে আবদুল্লাহপুর এবং মুফরি ইউনিয়ন আবদুল্লাহপুর। একটা পড়ছে আপনার বানিয়াউরের মধ্যখানো, মানে একদম হাওড় কিনারে একটা বাড়ি দেখলাম আমরা। বাড়ির চতুর্দিকে পানিবন্দি। আমরা বানাহাওর দিয়া নৌকা লিয়া যাই আমরা আবদুল্লাহপুর। ওই যে গ্রামগুলো দেখা এগুলো হলো আবদুল্লাহপুর। আমার লগে আছেন আবদুল্লাহপুরের মেম্বার নেই, প্রচুর পানি। আমরা নৌকা লিয়ে আছি। আমরা সামান্য পরিমাণ ত্রাণ লইয়া আজকে আবদুল্লাহপুর উদ্দেশ্য রওনা। আপনার দেখাই মধ্যে আবদুল্লাহপুরে বাড়িঘর কতটুকু কোনো পয়সা আছেন বা কারো বাড়িতে কতটুকু পানি আমরা দেখানোর চেষ্টা করব। আমরা বাহির থেকে যে যা দেখলাম তা বোঝা যায় যে প্রত্যেক বাড়িতে পানি হইব, কারণ আরও প্রচুর পানি এবং স্রোত আছে। উদ্দেশ্য হলে আবদুল্লাহপুর স্কুলে যাওয়ার উদ্দেশ্য, আশ্রয় কেন্দ্র। তার সঙ্গে থেকে আমরা ত্রাণ দিব। এখন দেখলাম যে আমরা দেখোগা স্কুল দেখোগা যে স্কুলে মানুষ আশ্রয় নিচ্ছেন, স্কুলের সামনেও পানি। হ্যালো বাই আইসো না রাস্তা বাবুরা এই মুহূর্তে আমরা সবাই অবস্থান করছি উমরপুর ইউনিয়নের একেবারে প্রত্যন্ত অঞ্চল আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছি। আপনারা সবাই জানেন সিলেট জেলা, গোটা সিলেট জেলা এখন মানুষ পানিবন্দী, পানিতে বসবাস করছে। আমরা এই মুহূর্তে আমরা বরাউট গ্রামে আমরা ত্রাণ বিতরণ করে আসলাম। প্রায় 40টা পরিবারের মধ্যে ত্রাণ দিলাম। এখানে আমরা যে ত্রাণটা বিতরণ করেছি এটা একান্তই আমাদের পরিবারের, আমার আত্মীয় স্বজন মিলেই আমরা এটা করেছি। তো এভাবে ব্যক্তিগত উদ্যোগে যারা এগিয়ে আসছেন তাদের ত্রাণগুলা মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়া উচিত। মানে মানুষ পানিবন্দী এবং সময় অত্যন্ত অল্প। আমরা যদি মানুষকে যথাসময়ে ত্রাণ সরবরাহ করতে না পারি তে মানুষের কিন্তু কষ্ট বেড়ে যাবে এবং কষ্টর মধ্যে মানুষ এমন কষ্ট মানুষ জীবনে মানুষ পড়েনি, যেটা আমি সচক্ষে দেখেছি। মানুষের কষ্ট লাঘবের জন্য আমাদের সকলের উচিত এগিয়ে আসা। একটা বিষয় স্পষ্ট আমি বলতে চাচ্ছি যে আপনারা জানেন আমরা কিন্তু উমরপুরের প্রত্যন্ত অঞ্চল খুঁজে মানুষকে সহায়তা করার জন্য পৌঁছে যাচ্ছি এবং আমাদের এই যে ত্রাণ সরবরাহে আমরা প্রাধান্য দিচ্ছি একেবারে অসহায় মানুষ যারা পানিবন্দী মানুষ যাদের সামর্থ্য আছে, তারা যেন এই মানুষকে সহায়তা করেন, নিজে বরং মানুষকে সহায়তা করেন। মানুষকে সহায়তা করতে গিয়ে যদি নিজের কিছু থাকে সেটা যেন বিলিয়ে দেন। এখানে সবাইকে সহযোগিতা করার দরকার। আমরা কি বলবো, এখন আমরা যাব মিঠাবরাং মজলিশপুরে। এখানে অনেক মানুষ আমাদের জন্য অপেক্ষা আছে। তো যে মানুষগুলো বিভিন্ন জায়গায় বন্যার মধ্যে আশ্রয় নিয়েছে, আমরা ওই আশ্রয় শিবিরগুলো আমরা পরিদর্শন করব। ইতিমধ্যে আজকে সকালে আমরা
প্রায় 400 মানুষের খানা রান্না করে আমরা পৌঁছে দিয়েছি ইউনিয়নের বিভিন্ন প্রান্তে। সেইগুলো এখন বিতরণ চলছে এবং আগামীকাল আমরা এই উমরপুরের বিভিন্ন ওয়ার্ড 8, 9, 1, 2 এরকম বিভিন্ন ওয়ার্ডে আমরা ত্রাণ সরবরাহ করব। এই ত্রাণগুলা আমরা দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। মানুষ এখন যে অবস্থায় আছে, মানুষকে যদি আমরা সঠিক সময় ত্রাণ দিতে না পারি তো মানুষের কষ্ট বেড়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ বিবেচনায় ইতিমধ্যে আমরা অনেক ত্রাণ পেতে যাচ্ছি, যেটা ইতিমধ্যে আমাদের হাতে পৌঁছে গেছে। সেগুলো আমরা কালকে বিতরণ করব। সো কোনো মানুষ এই ইউনিয়ন এলাকায় কোনো মানুষ অনাহারে থাকবে না, সেটা আমি নিশ্চিত বলতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সহায়। ইতিমধ্যে কোনো ত্রাণ এসে পৌঁছেছে বা কারো জনগণের হাতে? আমরা প্রায় 12 টনের মতো চাল পেয়েছি। এই 12 টন চাল আমরা যেগুলো পেয়েছি ইতিমধ্যে আমরা অর্ধেক বন্টন করে দিয়েছি, বাকিগুলো আগামী 2-1 দিনের মধ্যে বন্টন হয়ে যাবে। তবে যা পেয়েছি এবং যা আবারও যা আমরা মানুষ যেভাবে পানিবন্দী, এই ত্রাণ দিয়ে পুরো ইউনিয়নটা কভার করা যাচ্ছে না। এই জন্য আমরা ব্যক্তিগত উদ্যোগে সবাইকে আহ্বান জানাচ্ছি এগিয়ে আসার জন্য। উঠানো মাছানো আটুখানি আবদুল্লাহ ফুট উঠানো তাইফুর কেন তাইফুর আছি আমরা দেহকা তাইফুর 5 নম্বর ওয়ার্ডও আমরা আছি। তাইফুর দেহকা এখানে আটুখানি উঠানো মাছানো আটুখানি আমরা চেয়ারম্যান সাহেব নামে যাইরা চা বিরতি, মানে সকাল থেকে এই পর্যন্ত অক্লান্ত পরিশ্রম। আকাশের প্রচুর পরিমাণ গরম, আজকে আকাশে প্রচুর রোদ, এখন একটু চা বিরতি। কারণ সকাল থেকে না খেয়ে আমরা আছি, এখন একটু চা পানি খাওয়ার বিরতি নিচ্ছি আমরা। কারণ সত্যি আমরা তো মানুষ, আমরা তো খাওয়া দাওয়ার দরকার। পরে আমি টান বিতরণ, ঠিক আছে? রবিকালি এইটা তো একেবারে গরিব মানুষ, পরে মাত্র ত্রাণ বিতরণ আমরা এখন আব্দুল্লাহপুর তাইফুর থেকে বিদায় এই যে পানি যে বাড়ের বা পানি যে কমে, এখন পানি কমে, এই পানি লং টাইম যাবো আমি যতটুকু বুঝতে পারলাম। কারণ এখনো বর্ষাকাল বলছি, বর্ষাকাল শেষ না, বর্ষাকাল পুরোপুরি যখন বাড়ি বর্ষণ করবো তো পানি আবার বাড়বে। মানে আমি গান্ধীটা করি না পানি বাড়বো না করতে পারবো না, আমি চিন্তা ভাবনা করে রাখবা এই পানি আরও বাড়তে পারে যখন বাড়ি বর্ষণ দিব, বর্ষাকালে তো যারা ধান দিলা বা এখন যেটা দিলে না তারা আগামী তৈরি হতে সবাই দিকে তাকাই আছে। এখন সরজমিনে আমরা উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সরজমিনে মাঠে আছে। আজকে প্রচণ্ড রোদ মাঝে আমরা চেয়ারম্যান সাহেব জনগণের সেবায় সবসময় নিয়োজিত। কালকে আমরা জানি যে লন্ডন থেকে আওয়া পরেও তাই না জনগণের ধরে ধরে ফোকাস দিচ্ছেন, এখনও আসছেন, এখনও রেস্ট নিচ্ছেন না। তো তেমন তাহলে এখন দোয়া করবা